হাই, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে এসেছি পায়রার লফটের একদম সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে। দুপুরবেলার ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে পায়রাদের আজকে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছি, তার সাথে একটা জিনিস আপনাদের ভিডিওর মাধ্যমে শো করাবো। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। বিকেল বেশ প্রায় হয়ে গেছে, হালকা হালকা ঠান্ডাও কিন্তু লাগছে। ঠিক আছে, এই যে এই পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে আমি তিরপল দিয়ে ঢাকার চেষ্টা করব, না হলে ঠান্ডা গরম হাওয়া বাতাস ঘরের ভেতরে কিন্তু ঢুকবে। আমি চলে এসেছি আমার ব্রিডিং লফটের মধ্যে। কিছু পায়রা আমি আলাদা করলাম এখন, যেহেতু দিনের বেলা পায়রা আলাদা করিনি। অনেক কারণ আছে এর পিছনে, বলতে পারে একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। দিনের বেলা কোনো পায়রাকে আলাদা করতে নেই, সন্ধ্যেবেলার টাইমে এখন পায়রাগুলোকে আলাদা করছি যাতে অন্য কোনো পায়রা ভয় না পায়। আর যে ওয়াটার ডিঙ্কারে ওষুধ জলটা দিয়েছিলাম, যেমন কি বলেছিলাম পায়রার পেটে যেন খিদে থাকে, তাহলে কিন্তু ওষুধ জলটা তারা খাবে। ঠিক তেমনই এসে যখনই ছাদে এসে চেক করলাম ওয়াটার ডিঙ্কারটা, সেই ওয়াটার ডিঙ্কার এর জলটা অনেকটাই ফুরিয়ে গেছে। যা দেখতে পেলাম ওয়াটার ডিঙ্কার থেকে কিছু পায়রা জল খেয়েছে, সব পায়রা খেয়েছে কিনা জানি না, কিন্তু কিছু পায়রা জল খেয়েছে ওয়াটার ডিঙ্কার থেকে। এই যে আমি এই ঘরে ঢুকে যাচ্ছি, এই যে ওয়াটার ডিঙ্কারটা এখানে রয়েছে। ওয়াটার ড্রিঙ্কারের জলের পরিমাণটা আপনারা নিজেরাও দেখুন। এই যে দেখুন, ওষুধটা কিন্তু বেগুনি কালারের মধ্যে ছিল, মানে ওষুধটা বেগুনি কালার, পিঙ্ক কালারের ওষুধ। ঠিক আছে, মোটামুটি 1 লিটার জল তো হাফ লিটার জল শেষ হয়ে গেছে, হাফ লিটার জল এরা খেয়েছে। ঠিক আছে, এখন দেখা যাক, মনে হয় 1-2টো পায়রা আরো জল টল খাবে হয়তো, মনে হচ্ছে তো তাই। কোন পায়রা উড়ে উড়ে গিয়ে ওখানে বসছে। যাই হোক, ওরা ওদের কাজ করছে, এখানে আর কিছু বেশি কিছু করার নেই। এই জলটা দেখি আর এরা কোনো পায়রা খায় কিনা, তারপর না হয় জলটা আমি ফেলে দেবো। আর জলটা কোনো দরকার পড়বে বলে মনে হয় না। আজকের জন্য এতটাই জল এদের খাওয়ার ছিল। আমি বেশ কিছুক্ষণ আগে একটা জিনিস ট্রাই করছিলাম, নতুন যে জিনিসটা নিয়ে এসেছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাই চলুন। এই যে চলে এসেছি বন্ধুরা নতুন একটি পিজন হোল্ডার নিয়ে, দেখে নিন। পিজন হোল্ডার নিয়ে চলে এসেছি। ঠিক আছে, একটা পায়রাকে এর ভেতরে ঢুকিয়েছিলাম, দেখতে বেশ কিন্তু সুন্দর লাগছিল এবং পায়রাটা কিন্তু একদমই ছটফট করতে পারছিল না। পিজন হোল্ডারে ঢুকিয়ে এই যে ক্লিপ সিস্টেম রয়েছে, এই ক্লিপ সিস্টেমটা দিয়ে এরমভাবে আটকে দিয়েছিলাম। ক্লিপটা আটকে দেওয়ার পরে পায়রা দেখি আর নড়চড়ই করতে পারছে না। ঠিক আছে, এখান দিয়ে মুখ বার করার জায়গা এটা, আর এটা হচ্ছে লেজ বার করার জায়গা। এরমভাবে ঢোকাতে হবে, তারপরে যে কোনো পায়রাকে হ্যান্ড ফিটিং ফর্মুলা দেওয়া যেতে পারে। পাখি ও পায়রা উভয়কেই দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে পায়রার মতন সাইজের হতে হবে যে কোনো পাখি, নাহলে তো এই ফাঁক দিয়েই বেরিয়ে যাবে। তো যাই হোক, এইটা অনেকটাই উপকারী জিনিস আমার ক্ষেত্রে। আমার যেহেতু দরকার ছিল, যদি কোনো পায়রা বাই চান্স দুর্বল হয়ে পড়ে, তো আমি এটা যে কোনো কাজে লাগাতে পারবো। ঠিক আছে, ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আমি নিজের টাইম মতো ওষুধ দেবো। অনেক সময় দেখা যায় যে ওষুধ খাওয়ানোর সময় পায়রা মুখ খোলে না, তো সেই কারণে এই জিনিসটা অনেকটাই উপকারী একটা জিনিস আমার কাছে পায়রা পালানোর ক্ষেত্রে। ঠিক আছে, আজকে আর দেখালাম না, এখন তো প্রায় সন্ধে হতে যাচ্ছে। এই জিনিসটা নতুন অবস্থায় রয়েছে, তো প্লাস্টিক থেকে বার করেছিলাম, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ঘরে ঢুকিয়ে দিতে হবে। আর দুপুরে বলেছিলাম না, এই যে গম টমগুলো এরা খেয়ে প্রায় বেশ শেষ করে ফেলেছে, আর বেশি গম নেই এই গমের ট্রের মধ্যে। সেই রোদের মধ্যে দিয়েছিলাম, কড়কড়ে হয়ে গেছিল, তো বেশ মজা করে জল খেয়েছে এবং গমও খেয়েছে, ওই নিয়ে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এই ওয়াটার ডিঙ্কারে যে অবশিষ্ট জলটা রয়েছে কতটা রয়েছে সেটা আপনার দেখাই শুনুন। আর ভিডিওর প্রথমে বলছিলাম না যে এই যে এই ঘরটা রয়েছে, ব্রিডিং ঘরের পাশের ঘরটা, এই ঘরটাতে আমি তিরপল দিয়ে ঢাকবো। আমি চলে এসেছি এখন ব্রিডিং কেজের মধ্যে, আর পাশের ঘরটার তিরপল দিয়ে ঢেকে দিলে আমার কাজ হয়ে যাবে সম্পূর্ণ। দুটো ঘর পুরোপুরি একদম সিলড হয়ে যাবে। যখন আসবো তখন তিরপল সরিয়ে দিয়ে সকালবেলা খাবার দাবার দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে পায়রাগুলোর কথা বলছিলাম, আমি সেল ভিডিও করব বা সেল ভিডিও নিয়ে আসবো। আমার কিছু বাড়ির পোষা পায়রা সেল করে দেবো আমি, তো সেই পায়রাগুলোকে আমি এখন আলাদা করছিলাম, চয়েস করে করে রাখছিলাম, যেহেতু কালকে সেল ভিডিও আনতে হবে। তো যাই হোক, সেই পায়রাগুলোকে আলাদা করে ফেলেছি, এখন আর সেরকম কোনো কাজ নেই। এখন ঘর বন্ধ করবো, নিচে চলে যাব।
আর প্রত্যেক দিনের মতনই আজকেও এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে বাটির মধ্যে জলটা রয়েছে, এই জলটা আমি জলের বাটিটা আমি বাইরে বার করে নেবো, এই জলটা ফেলে দেবো। ঠিক আছে, ঠান্ডার ওয়েদার চলেই এসছে, আর খাঁচার মধ্যে জল রাখার কোনো দরকার নেই। এই কাজটা আমি প্রতিদিনই করি, নতুন বলে কিছু না। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানবেনই। আর ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ওষুধ জলটা কত পরিমাণে বাঁচলো সেটা তো দেখানোর দরকার। তো দেখা যাক, এবার দেখাই। এই যে বন্ধুরা, আর একটু জল আছে, এই যে এতটা পরিমাণে জল আছে, মোটামুটি হাফ লিটারের উপরেই জল শেষ করে নিয়েছে। এরা জলটাল টুকটাক করে একটা পায়রা পিছন পিছন আর একটা পায়রা চলে এসে খায়। ঠিক আছে, মোটামুটি অভ্যাস করছে, আস্তে আস্তে আরো বেশি অভ্যাস করাতে হবে। মোটামুটি ভালো, অসুবিধা নেই, জল খাচ্ছে এর ভেতর থেকে কম বেশি হলেও। যারা চিনতে পারছে না প্রথম দিকে, তারা আস্তে আস্তে অন্য পায়রা দেখে শিখছে। ঠিক আছে, এতটা পরিমাণে জল বেঁচেছে। তো এই জলটা আর রেখে লাভ নেই, এই জলটা তো ফেলেই দিতে হবে, সেই জন্য ফেলে দিলাম। আর ওয়াটার ট্যাঙ্কারটা এখানেই থাকবে। আমার ক্যামেরা করার স্ট্যান্ডটা আমি দুপুরবেলা ভিডিও করছিলাম, তো স্ট্যান্ডটা আমি ভেতরের দিকে ঢুকে দিচ্ছি, এখানে রেখে দিলাম। কি বলবো বন্ধুরা, আজকেও কিন্তু গেটের রং করা হয়নি, সময় পাইনি, সেই জন্য রং করা হয়নি। ঠিক আছে, টাইমের অভাব আজকাল করতে করতে আর করাই হচ্ছে না। সত্যি কথা বলতে, আপনাদের বলছি কাল করব কাল করব, কাল করতে করতে কোন কালের কথা বলছি আমি নিজেও জানি না। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন দিন করলে ভালো হয় রংটা। তো যাই হোক, ওই ঘরে তো সম্পূর্ণ কাজটা হয়ে গেল। আর এদিকে যে সমস্ত সিঙ্গেল সিঙ্গেল একটা করে পায়রাগুলো রয়েছে না, ওই পায়রাগুলো খাঁচার মধ্যে থেকে হেবি অসুবিধা হয়ে যাচ্ছে। একটা খাঁচায় একটা করে পায়রা রয়েছে এখন, কোনা কোনায় খাঁচাগুলো। তো আমার নিজেরই এখন বিরক্তিকর লাগছে, এখানে একটা একটা করে খাঁচার মধ্যে পায়রাগুলো রয়েছে। যদি আমি পায়রাগুলোকে ছাড়ি, এই সিঙ্গেল পায়রাগুলোকে, তাহলে জোড়া নিয়ে নেবে, অন্য পায়রার সাথে বিট খেয়ে যাবে। সেই ভয়ে আমি একটা একটা খাঁচার মধ্যে একটা একটা করে পায়রা রেখেছিলাম। এদের জল খাবার দেওয়া অনেক ঝামেলা, বুঝলেন? এদেরকে জল খাবার দেওয়া অনেক ঝামেলা, এরকম ভাবে সময় নষ্ট হয় খুব। তো এবার ভেবেছি ফাইনালি আমি পায়রা তো সেল করেই দেবো যখন, তো একটা ঠিকঠাক দামের মধ্যে রাখবো পায়রাগুলো, যাতে আমার পায়রাগুলো তাড়াতাড়ি সেল হয়ে যায়। ভালো ভালো পায়রা আছে, ঠিকঠাক দাম পেলেই দেবো। কেননা বাড়ির পোষা পায়রা এগুলো ভুং ভাং জিনিস নয় যে হাট বাজারের দামে আমি পায়রা দিয়ে দেবো। তার আগে দিয়ে আমি বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি সবাইকে। এবার যাদের নেওয়ার ফোন করো, ঠিকঠাক দাম পেলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, খুব বেশিও না খুব কমও না, একটা মিডিল দামে পোষালে, মিডিল একটা মিনিমাম দামের মধ্যে হলে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর কালদমার জন্য এমনিও অনেকে ফোন করেছিল, কালদম যে জোড়াটা বাড়িতে রয়েছে, কালদমের জন্য তো অনেকে ফোন করেছিল। আমি সেল ভিডিও করিনি, কিন্তু ভিডিওতে বলেছিলাম যে কালদমা সেল আছে, তারই মধ্যে এক জোড়া। ব্যাস, যাদের কাছে নাম্বার আছে আমার, তারা ফোন করে জিজ্ঞাসা করছিল কালদমার দাম কত। তো বেলা বেশ প্রায় হয়ে গেছে এখন। কথা হচ্ছে যে অনেকটাই আধার হয়ে এসেছে, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, ছোটোখাটো কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন। আর দুপুরের ভিডিওটা যারা এখনও দেখেননি, দেখে আসুন, খুবই ইনফরমেটিভ ভিডিও। যারা নতুন পায়রা প্রেমী তাদের ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে, অনেকটাই হেল্পফুল ভিডিও করেছি আপনাদের জন্য শুধুমাত্র। দেখা হচ্ছে নেক্সট কোনো হাটের ভিডিওতে আবার। এবার থেকে রানিং রেগুলার ভিডিও আসবে, আপনারা ওয়াচ করবেন। পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন যে আছে যারা পায়রা প্রেমী তাদেরকে শেয়ার করে দিন। আর নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে আগ্রহ দেওয়ার জন্য এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তাদের কিছু নলেজ হবে আমাদের এই ভিডিওগুলো দেখে, যে কিভাবে কি করতে পারবে। কেননা শুধুমাত্র মুখের কথাতেই কাজ হয় না, এই ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত আমি পায়রার ঘরগুলো দেখাই, সেই ঘরগুলো দেখে তাদের কিছু না কিছু আইডিয়া হবে বা শখ জাগবে মনে। তো ভিডিওটা আর বেশি লং করছি না। আগামী দিনের ভিডিও পেতে গেলে আপনাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজকেই শেষ করছি। ধন্যবাদ।